আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেশন 4 ও 5 ভেরিয়েবল ভারী মজার এই টপিক থেকে আলোচনা শুরু করব। ইনশাআল্লাহ পুরো সেশন আমরা কভার করব। এখানে দেখো ভেরিয়েবল জিনিসটা আসলে কি? ভেরিয়েবল জিনিসটা আসলে পরিবর্তনশীল, ঠিক আছে? যে কোনো নাম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। ওকে, সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়, তাছাড়া ভুল হয়। নিয়মগুলো এখানে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে দেখো বলা আছে, আমরা যদি চাই নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করব, যেখানে ভেরিয়েবলের মান হিসেবে 7 জমা রাখতে চাই, তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়াল 7, অর্থাৎ নাম্বার নামের ভেরিয়েবলের মধ্যে 7 জমা হলো। এখন যদি আমরা নাম্বারকে প্রিন্ট করি তাহলে কিন্তু আউটপুট হিসেবে 7 দেখাবে। তো এখানে থনি যে সফটওয়্যারটা রয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে তোমাদের এগুলো প্রিন্ট করে আমি দেখিয়ে দেব। এখানে বলা আছে 1 নম্বরে, প্রথমত ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবলটির নামকরণ করা যাবে। যেমন এখানে দেখো ভেরিয়েবলের ভুল নামকরণ, দুইটা শব্দ মাই আর একটা হচ্ছে ভেরিয়েবল, এর মাঝে কিন্তু ফাঁকা আছে, তো এটা ভেরিয়েবল হবে না। এই ফাঁকা জায়গায় যদি তুমি এরকম আন্ডারস্কোর দাও তাহলে কিন্তু এটা পুরোটা একটা ওয়ার্ডের মতো লাগতেছে, এটা একটা ভেরিয়েবল হয়ে যাবে। অথবা এই ফাঁকা জায়গাটা তুমি রিমুভ করে দিতে পারো। এই যে মাই এবং ভেরিয়েবলের মাঝে এই স্পেসটা রাখা যাবে না, তাহলে একসাথে কি হবে, মাই ভেরিয়েবল হবে, যা ভেরিয়েবলের সঠিক নামকরণ হবে। ঠিক আছে, তারপর দেখো ভেরিয়েবলের আরেকটা সঠিক নামকরণ দেওয়া আছে, দিস আন্ডারস্কোর ভেরিয়েবল আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর কুল। এখানে দেখো ভুল দেওয়া আছে, দিস স্পেস ভেরিয়েবল স্পেস ইজ স্পেস কুল, অর্থাৎ স্পেস থাকা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। 2 নম্বর নিয়মে কি বলা আছে? 2 নম্বর নিয়মে বলা আছে, একটি ভেরিয়েবল নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড স্মল লেটার অথবা এ থেকে জেড ক্যাপিটাল লেটার অথবা আন্ডারস্কোর হতে হবে। মানে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর এই তিনটার মধ্যে হতে হবে, এ থেকে জেড অথবা আন্ডারস্কোর হতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা অর্থাৎ 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক, যেমন স্টার, তারপর ড্যাশ ইত্যাদি হতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা, যেমন 0 থেকে 9, এ টু জেড, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে ভেরিয়েবল নামের অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন @ ডলার সাইন, পার্সেন্টেজ, অ্যান্ড সাইন ইত্যাদি ব্যবহার করা যাবে না ভেরিয়েবলগুলোতে। দেখো এখানে দেওয়া আছে ভেরিয়েবলের সঠিক নামকরণ। এখানে দেখো সবগুলো একসাথেই আছে, এটা আলাদা আছে, এটাও ভেরিয়েবলের সঠিক নামকরণ। তো শুরুতে আন্ডারস্কোর থাকতে পারবে, আমরা নিয়মে পড়লাম। তারপর মাই, এই যে এখানে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দেওয়া হয়েছে, তারপর নেম, এটা সঠিক নামকরণ। কিন্তু এখানে দেখো এর মধ্যে দেখো একটা কি আছে, এখানে প্রতীক আছে, তো এটা ব্যবহার করা যাবে না। তারপর এখানে শুরুতে দেখো 0 থেকে 9 এর মধ্যে আছে, অর্থাৎ 8 আছে শুরুতে, এরকম সংখ্যা আসতে পারবে না। তারপর ভেরিয়েবলের নামের মধ্যে দেখো ডলার সাইন চলে আসছে, এটা আসতে পারবে না, এটা ভুল। তারপর এখানে @ আছে, এটাও আসতে পারবে না। এটা বাদ দিয়ে যদি এরকম থাকতো মাই আন্ডারস্কোর নেম, তাহলে ঠিক হতো। এখন দেখো পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ এখানে দেখলে বুঝতে পারবা, এখানে লেখা আছে মাই আন্ডারস্কোর ভেরিয়েবল, এখানেও মাই আন্ডারস্কোর ভেরিয়েবল। এখানে এম বড় হাতের দেওয়া আছে, এম হচ্ছে ছোট হাতের দেওয়া আছে। তাহলে এই দুটো কিন্তু একই জিনিস নয়, এই দুটো আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে। যেমনটা এরকম বড় হাতের এম আর ছোট হাতের এম, নিশ্চয়ই ছোট বড় ডিফারেন্স তো আছেই, এখানেও সেই রকম। এখানে আমরা এই ছকটি পূরণ করব। বিডি আন্ডারস্কোর ক্যাপিটাল ভেরিয়েবলের নামকরণ, এটা সঠিক হয়েছে।
তারপর এই যে দেখো ভেরিয়েবলের নামকরণ শুরুতে 0 থেকে 9 এর মধ্যে সংখ্যা 8 চলে আসছে, তাহলে এটা ভুল, ক্রস দেব। তারপর দেখো এখানে দেখো ডি অন, আচ্ছা D1 TI ডিজিটাল স্পেস টেকনোলজি এরকম আর কি। এখানে 3 আছে, সমস্যা নেই, এখানে সব ঠিকঠাকই আছে, টিক চিহ্ন দিলাম। এখানে দেখো ভেরিয়েবলের নামকরণে দেখো এখানে একটা স্পেশাল ক্যারেক্টার চলে আসছে, তাহলে এই প্রতীকটা আসা যাবে না। কোথায় আমাদের লেখা আছে এটা? এখানে দেখো, এখানে দেখো এইটা, এই চিহ্নগুলো আসা যাবে না। ভেরিয়েবল নামে অন্য কোনো প্রতীক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যাবে না, তাহলে এটা ভুল, এখানে ক্রস দেব। দেখো TIGER টাইগার, এখানে বেশি দেওয়া আছে অনেক কিছু, যাই হোক এইটা সঠিক আছে, এটা টিক চিহ্ন দেব। রোবোটিক্স স্পেস লার্নিং, এখানে স্পেস আছে, তার মানে এটা ভুল আছে, ঠিক আছে, এটা ক্রস দেব। মানে স্পেস না থেকে যদি আন্ডারস্কোর থাকতো এরকম, তাহলে ঠিকঠাক হতো। পরবর্তী কাজে চলে যাই। এখানে বলছে ভেরিয়েবলের মধ্যে তথ্য জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। তাহলে দেখো একটা ভেরিয়েবলের নামকরণ করা হয়েছে কাউন্ট, কাউন্টের মান যদি 5 রাখতে চাই তাহলে এভাবে লিখতে হবে, কাউন্ট ইকুয়াল 5, অর্থাৎ কাউন্ট নামে ভেরিয়েবলের মধ্যে 5 অ্যাসাইন করে রাখা হলো। তাহলে এখন কাউন্ট যদি প্রিন্ট করি তাহলে 5 প্রিন্ট করে দেখাবে। বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার হচ্ছে থনি যে সফটওয়্যারটা আছে, এটা আমি ডাবল ক্লিক করলাম, তো এইটা রান হচ্ছে। তাহলে আমি এখানে লিখব কাউন্ট, কাউন্ট এর মধ্যে 5 রাখবো, ঠিক আছে। তো দেখো এখানে কত রাখা হয়েছে, কাউন্টের মধ্যে কিন্তু 5 রাখা হয়েছে, প্রিন্ট করে দেব কাউন্ট। তাহলে এন্টার, নিচে চলে আসলাম, প্রিন্ট, প্রিন্ট কাউন্ট। এখন যদি আমি রান করি তো দেখো এখানে ক্লিক করলে রান হয়ে যাবে। এখানে দেখো সেলের মধ্যে 5 প্রিন্ট করে দেখিয়েছে আমার। তার পরবর্তী কাজে চলে যাই। এখানে বলছে আমরা নিচের মতো আউটপুট পাবো, এই তো আমি এটা দেখালাম একটু আগেই। এখন আমাদের কি করতে হবে, আর একটা কাজ করতে হবে। একটি ভেরিয়েবলের মান পুরো প্রোগ্রামে একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। নিচের প্রোগ্রামটি যদি রান করি আউটপুট তাহলে কি হবে? এখানে দেখো নাও, ভ্যালু নাও এর মধ্যে 1 জমা করা আছে। এই ভ্যালু নাও প্রিন্ট করা হলো, এখানে কিন্তু 1 প্রিন্ট করবে। তারপর ভ্যালু নাও এর মধ্যে 2 ঢোকানো আছে, আগে কিন্তু 1 ঢোকানো আছে, এটা কিন্তু মুছে গেল, ঠিক আছে। এখন যদি ভ্যালু নাও প্রিন্ট করা যায় তাহলে 2 প্রিন্ট করবে। এবার ভ্যালু নাও এর মধ্যে 3 রাখা হলো, আগে 2 রাখা হয়েছিল এর পূর্বে, 3 রাখার কারণে 2 মুছে গেল, 3 থাকবে এখন। এখন যদি ভ্যালু নাও প্রিন্ট করা যায় 3 প্রিন্ট করবে। তাহলে আমি তোমাদের এটি কোড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমরা কাজটা করে ফেলি। ভ্যালু নাও, ভ্যালু আন্ডারস্কোর নাও, ভ্যালু নাওয়ের মধ্যে প্রথমে অন রাখা হয়েছে, অন প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট ভ্যালু নাও প্রিন্ট করব, ভ্যালু নাও, ঠিক আছে। এটা আমরা একটু প্রিন্ট করে দেখি, তো রানে ক্লিক করলাম, এই তো 1 প্রিন্ট করে দেখাইছে। তারপর আমি এটা কপি করি, ঠিক আছে, পুরোটা কপি করে নিচে পেস্ট করলাম, করার পর এবার হচ্ছে 2 রাখবো। এবার যদি ভ্যালু নাও প্রিন্ট করি, রান করি কোডটা, তাহলে 1 আর 2 প্রিন্ট করলো, যেমনটা আমি পূর্বে বললাম। আবার পেস্ট করব জিনিসটা, পেস্ট করার পর এখানে ভ্যালু নাও এর মধ্যে 3 জমা করব। এবার যদি ভ্যালু নাও প্রিন্ট করা যায় তাহলে আগে তো 1 প্রিন্ট হয়েছে, তারপর 2 প্রিন্ট হয়েছে, এবার 3 প্রিন্ট হবে। তাহলে এটা আমি রান করি, এই তো দেখো 1 2 3, এটা আমাদের আউটপুট দেখিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন বলছে এই প্রোগ্রামে আউটপুট নিচের ঘরে লিখে ফেলি। আউটপুট তো দেখতেই পেলে, উপরে 1, নিচে 2, তারপর হচ্ছে 3। এখন আমরা এই যে ডেটা টাইপ করব, ইন্টিজার ডেটা টাইপ। আমি তোমাদের সংক্ষেপে বলে রাখি, ইন্টিজার ডেটা টাইপ পূর্ণ সংখ্যা জমা রাখতে পারে। পূর্ণ সংখ্যাগুলো কি কি সেগুলো তো তোমরা জানোই, যেমন 5 একটা পূর্ণ সংখ্যা। তো এটা আমি তোমাদের একটু কোড করে দেখাই। ধরো এ,
এর মধ্যে 5 আমি জমা রাখলাম এবং প্রিন্ট করলাম। এ যদি প্রিন্ট করি তাহলে 5 আউটপুট দেখাবে, কেননা এর মধ্যে 5 জমা করা আছে। আচ্ছা, রান করলাম। এই তো দেখো 5 আউটপুট দেখাচ্ছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টিজার। এবার দেখবো হচ্ছে ফ্লোট। ভেরিয়েবলে আমরা দশমিকযুক্ত সংখ্যা বা ভগ্নাংশ জমা রাখতে পারি এই ফ্লোটের মাধ্যমে। তাহলে আমরা এটা একটু প্রিন্ট করে দেখি। এবার 5.02, এগুলো হচ্ছে ফ্লোটিং ভ্যালু, হ্যাঁ, অর্থাৎ ভগ্নাংশ বা দশমিক ভ্যালু, এগুলোকে ফ্লোটিং ভ্যালু বলা হয়। তাহলে এই তো রান করলাম, এখানে প্রেস করে দেব, দেখো 5.09 দেখিয়েছে। তারপর খেয়াল করো স্ট্রিং, এসটিআর, স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ এসটিআর। তাহলে ভেরিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চাই তাহলে সেটি স্ট্রিং ডেটা টাইপ হবে। তো সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং লিখতে হয়, সেটা তো তোমরা জানো, পূর্বে দেখিয়েছি আমি। দেখো আমরা এখানে খেয়াল করো, সিঙ্গেল কোটেশন দিলাম, তার মধ্যে ধরো আমার নামটা দিলাম। এখন এ প্রিন্ট যদি করি তাহলে কিন্তু আমাদের এই তো দেখো নামটা প্রিন্ট করে দেখাইছে। আশা করি বুঝতে পেরেছো স্ট্রিংগুলো কোনগুলো। তারপর দেখো ঘ নম্বর, বুল। বুল হয় ট্রু না হয় ফলস, ঠিক আছে, হয় ট্রু না হয় ফলস, মনে রাখবা। তাহলে আমরা এর মধ্যে যদি বুল ডেটা টাইপ স্টোর করতে চাই, হয় ট্রু লিখবো না হয় ফলস লিখবো। তাহলে এখানে ট্রু লিখে দিলাম আমি, TRUE, ট্রু। তাহলে এটা যদি রান করি তাহলে দেখো এই যে ট্রু প্রিন্ট করেছে, টি কিন্তু বড় হাতে দিতে হবে। এখানে আমরা 4টা ডেটা টাইপ দেখলাম, একটা ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুল। এখন খেয়াল করো, এখানে বলছে যে হচ্ছে কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজেই বের করা যায় টাইপ ফাংশন এর মাধ্যমে, ঠিক আছে। এখানে খেয়াল করো, মাই ভেরিয়েবলের মধ্যে আমাদের জমা করা আছে 23.07, এটা প্রিন্ট করলে 23.07 দেখাবে, কিন্তু আমি বুঝতেছি না যে 23.07 কোন ডেটা টাইপ। তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে টাইপের মধ্যে মাই ভেরিয়েবল, তাহলেই লেখা উঠবে এটা কোন ধরনের ডেটা টাইপ। আমরা এটাও কাজটা করে দেখি, মাই ভেরিয়েবলের মধ্যে 23.07 রাখবো, মাই আন্ডারস্কোর ভেরিয়েবল। মাই ভেরিয়েবলের মধ্যে ধরো 23.07 রাখি। এখন প্রিন্ট করতে হবে আমাদের মাই ভেরিয়েবল, তাহলে কিন্তু 23.07 আউটপুট দেখাবে। আচ্ছা, এটা রান করলাম, 23.07 আসছে আউটপুট। এখন আমি বুঝতেছি না যে 23.07 কোন ধরনের ডেটা টাইপ। তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে টাইপ লিখে, টাইপ এর এই যে ফাংশন মানেই হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং, এর মধ্যে মাই ভেরিয়েবল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি রান করি তাহলে দেখো এখানে লেখা আসছে 23.07, এটা তো আগেই প্রিন্ট করা আছে। এরপর প্রিন্ট করবে হচ্ছে এটা কোন ধরনের ডেটা টাইপ, দেখো ক্লাস ফ্লোট, অর্থাৎ ফ্লোটিং ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যে এখানে কাজটা দেওয়া আছে এটা আমরা সলভ করবো এখন। এখানে আমরা কোড করেও কাজগুলো করতে পারি, কোড করে কাজগুলো করব। কোন ধরনের ডেটা টাইপ, এ বি ইকুয়াল ট্রু, তো ট্রু ফলস থাকলে এটা হচ্ছে বুল ডেটা টাইপ, জাস্ট সরাসরি বি ডাবল ও এল লিখে দেবো, হ্যাঁ। তারপর মাই ভ্যালুর মধ্যে দেওয়া আছে, এই দেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা লেখা আছে ভেরিয়েবল হ্যাজ সাম ডেটা টাইপস, তো এটা হচ্ছে স্ট্রিং, STR। সিঙ্গেল কোটেশনের ভিতরে কিছু থাকলে বুঝবে যে সেটা হচ্ছে স্ট্রিং, ডাবল কোটেশনের মধ্যে থাকলেও সেটা স্ট্রিং হবে। F ইকুয়াল 23, এটা হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার পূর্ণ সংখ্যা, 23 পূর্ণ সংখ্যা, তাই না। এটা হচ্ছে দেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, তাই না, সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকলে এটা হবে স্ট্রিং। তাহলে এটা আমরা কোড করে জিনিসটা চেক করতে পারি, স্ট্যাটাস। তাহলে লেখা আছে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস ইজ, এর মধ্যে দেওয়া আছে আমাদের সিঙ্গেল কোটেশন, স্ট্যাটাস ইকুয়াল ফলস। আচ্ছা, এটা রান করলাম, সরি এখানে স্ট্যাটাস দিতে হবে, মাই ভেরিয়েবল নামে তো কিছু চিনবে না এখন। স্ট্যাটাস টাইপ কি, এখন রান করলাম, দেখো এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে।
আশা করি বুঝতে পেরেছো। নাম্বার নাও এই আচ্ছা, ভেরিয়েবলের মধ্যে 12 দশমিক, মানে দশমিক দেখলেই বুঝে যাবা সেটা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপ। এটা হচ্ছে ফ্লোট, ঠিক আছে, ফ্লোট ডেটা টাইপ। এখানে লিখবা এফ ডাবল ও টি, ফ্লোট, সরি, এফ এল ও এ টি, এখানে এ হবে। তারপর সেকশন ইকুয়াল এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে বি আছে, তো এটাও একটা স্ট্রিং ডেটা টাইপ। আশা করি বুঝতে পেরেছো এই ছকটি কিভাবে পূরণ করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে ইনপুট নেওয়া শুরু করি থেকে আলোচনা শুরু করব।